আমাদের মসজিদের মক্তবগুলো এখন খালি হয়ে যাচ্ছে, আমাদের বাচ্চারা সব কিন্টার গার্ডেনে চলে যাচ্ছে। নজরুল কি সুন্দর করে বলছিলেন, আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি জাগি। সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। শেষের দিকে আবার বলছেন, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো, তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে। এই দেশের সন্তানেরা বুড়ে উঠি কোরআন বুকে মক্তবে যেত, আর সেই স্মৃতি জাদুঘরে চলে গেছে। সেই জন্য আমাদেরকে কোরআনের প্রতি গুরুত্ব দিতে হবে। নজরুল বলছেন, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত। চোখে যেন দেখি তোমার কোরআনের আয়াত, আমি দিবস রাত। শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত। আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله صلوا عليه وآله. إلهي दिखा दे हमें दियार मदीना, इलाही दिखा दे हमें दियार मदीना। इलाही बना दे हमें गुबार मदीना। बलगल उला बिकमालिह कशफ दुजा बिजमालिह, हसनत जमीअ खिसालिह सल्लु अलैहि व आलिहि। तू शाह खूबा तू जाने जाना, तू शाह खूबा तू जाने जाना, है चेहरा उम्मुल किताब तेरा, है चेहरा उम्मुल किताब तेरा। ना बन सकी है ना बन सकेगा, न बन सकी है न बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा। बलगल उला बिकमालिह कशफ दुजा बिजमालिह, हसनत जमीअ खिसालिह सल्लु अलैहि व आलिहि। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हबीबे किबरिया
तुम पर सलाम ऐ हमारे दिलरुबा ऐ हमारे दिलरुबा तुम पर सलाम बलगल उला बिकमालिह कशफ दुजा बिजमालिह हसनत जमीअ खिसालिह सल्लु अलैहि व आलिहि এই ভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় আর সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় বলাওয়াল উলা বিকমালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসমান জমিন গায়রুল্লাহ মানব দানব গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ মানব দানব গায়রুল্লাহ নবী রাসূল গায়রুল্লাহ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানুষ মানুষের বেদনায় যে মানুষ এসেছিলেন সারা জীবন মদিনায় মানুষ মানুষের বেদনায় যে মানুষ কেঁদেছিলেন সারা জীবন মদিনায় সে মানুষ যদি হন এত সুন্দর তাহলে জানি না প্রভু তুমি কত সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাঞ্চনপুর দারুল উলুম কওমি মাদ্রাসার পঞ্চম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি কাঞ্চনপুর কেন্দ্রীয় জামে মসজিদের সুনামধন্য ইমাম ও খতিব মাওলানা ইকবাল মিসবাহ সাহেব, পাশে বসা অত্যন্ত মায়ার মানুষ, শ্রদ্ধাস্পদ ব্যক্তিত্ব, এলাকার প্রতিবাদর সন্তান বড় ভাই আবু আহমদ, সম্মুখপানে উপবিষ্ট শিশু, কিশোর, তরুণ, যুবক, বৃদ্ধ জনতার দল, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া পর্দানসীন মা বোনদের দল, সবাইকে খুতবার পরে বয়ানের প্রারম্ভে শতগুলা ফাসনাহেনা, রজনীগন্ধা ও কাঞ্চন ফুলের শুভেচ্ছা। সময় একেবারে স্বল্প, কথা বলতে হবে অল্প, তাই কোনো প্রকার ভূমিকা ছাড়া সরাসরি আমি আমার আয়াতে চলে যাচ্ছি। হাজরিন নাজরিন ও সামিঈন, আমি খুতবার মধ্যে যে আয়াত তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতে রব্বে কাবা বলছেন যে আমার এই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই, লেশ মাত্র সন্দেহ নাই। আর এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, মুত্তাকিনদের জন্য
পথ দেখাবে, আলো দেখাবে। পৃথিবীর যত কবি সাহিত্যিক আছেন, লেখক আছেন, সবাই তার বইয়ের শুরুতে এটা লিখে দেন যে ভুল ত্রুটি হলে দয়া করে জানাবেন, মার্জনার দৃষ্টিতে দেখবেন, আগামীতে সংশোধন করে নেব। কিন্তু আমার আল্লাহর কালামের মধ্যে আল্লাহ প্রথমেই বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশেষ অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্টখাট্ট একটি হাদিস পাঠ করেছি, যার বাবার্থ হচ্ছে যে যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় সেই সর্বোত্তম। তো আমরা প্রথমে অল্প সময়ের ভিতরে এটা বোঝার চেষ্টা করব যে এই কোরআন কতটুকু দামি, এই কোরআন কতটুকু গুরুত্ব সম্পন্ন, এবং শেষের দিকে আমরা জানব এই কোরআনের কি পরিমাণ ফজিলত রয়েছে। হাজিরিন নাজিরিন ও সামিঈন, এই কোরআন এমন একটা কোরআন, রব্বুল আলামিন তার একটি আয়াতের মধ্যে বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই। এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে দুনিয়ার সব কিছুর বর্ণনা আছে, দুনিয়ার সব কিছু আছে। হাজিরিন নাজিরিন ও সামিঈন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৪৫০০০-এর অধিক মুজিজা প্রদান করেছিলেন। এই ৪৫০০০ মুজিজা আল্লাহ রাসূল পেয়েছিলেন। প্রত্যেক নবী রাসূলকে মুজিজা প্রদান করা হতো। যখন ওনারা দুনিয়া থেকে চলে যেতেন, ওনাদের ওয়াফাত হয়ে যেত, ওনাদের মুজিজাগুলো শেষ হয়ে যেত। কিন্তু সম্রাটে আম্বিয়া মাহবুবে কিবরিয়া জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে মুজিজাগুলো দান করেছেন, সবগুলো মুজিজা এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে চলমান আছে। রাসূল বলছেন আমার যত মুজিজা ছিল, ওই মুজিজাগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মুজিজা হচ্ছে আল্লাহর কালাম আল কোরআন। ওগো আমার রাসূল, তুমি মদিনার বুলবুল, নিয়ে এসেছো কোরআন, তাতে আছে জগতের সব সমাধান। ওগো আমার রাসূল, তুমি মদিনার বুলবুল। এই কোরআন যখন রাসূল পাঠ করতেন, তখন মক্কার মদিনার কাফেরেরা অভিভূত হয়ে যেত, মুগ্ধ হয়ে যেত। তুফাইল দাউসি একজন বিখ্যাত কবি ছিলেন ইয়ামানের। তুফাইল দাউসি ব্যবসার উদ্দেশ্যে পবিত্র মক্কা নগরীতে এসেছেন। আমাদের দেশে যেভাবে বহিরাগত কোনো মেহমান আসলে প্রথমে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন, বড় বড় নেতাদের সাথে সাক্ষাৎ করেন, ওইভাবে তুফাইল দাউসি প্রথমেই এসে আবু জেহেলের সাথে সাক্ষাৎ করলেন। আবু জেহেল বলল, তুফাইল দাউসি, তুমি ইয়ামন থেকে এসেছ,
তো তোমাকে প্রথমে আমি একটা খবর জানিয়ে দেই, তুমি সতর্ক থাকবে। আমাদের মক্কার মধ্যে একটা কাব্যিকের আবির্ভাব হয়েছে, একটা জাদুকরের, একটা বাজিঘরের আবির্ভাব হয়েছে। তার থেকে তুমি দূরে থাকবে, নতুবা সে তার কাব্যগ্রন্থ পাঠ করে তোমাকে মুগ্ধ করে, অভিভূত করে নতুন একটা ধর্ম সে বের করেছে, সেই ধর্মে তোমাকে দীক্ষিত করে ফেলবে। এটা শোনার পর তুফাইল দাউসী বড় আগ্রহ জন্ম নিল যে আমি তো একজন সাহিত্যিক, আমি তো একজন কবি। আবু জেহেল বলছে যে একজন কাব্যিকের আবির্ভাব হয়েছে, কাব্যিক তার কবিতা শোনায় আর বলে এটা ঐশী গ্রন্থ, খোদা তাআলার অমীয় বাণী, তাহলে এটা তো শুনতে হবে কিরকম কাব্যিক আর কিরকম কাব্যগ্রন্থ। হাজরিন নাজরিন ও সামিঈন, সম্রাটে আম্বিয়া মাহবুবে কিবরিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গৃহের দ্বারে, কাবা ঘরের দ্বারে তেলাওয়াত করছেন। তুফাইল দাউসী ওনার পাশে এসে নীরবে বসে গেছেন। রাসূল তেলাওয়াত করছেন, তুফাইল দাউসী শুনছেন, তেলাওয়াত করছেন, শুনছেন। নিঃশব্দ, তুফাইল দাউসীর মুখে কোনো শব্দ নাই। আল্লাহর নবী তেলাওয়াত থামালেন, শেষ করলেন, তখন দেখতে পেলেন একজন ব্যক্তি বসা, অপরিচিত ব্যক্তি। তখন তুফাইল দাউসী আল্লাহর নবীকে নিজের পরিচয় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তুফাইল দাউসী, আমি আমার গোত্রের গোত্রপতি, আমি একজন কবি, আমি একজন সাহিত্যিক। এই মক্কায় যখন আমি পদার্পণ করি, এই মক্কায় যখন আগমন করি, তখন আবু জেহেল বলেছিল আপনি নাকি কাব্যিক, আপনি নাকি বড় সাহিত্যিক, আপনার কাব্যকতা, আপনার সাহিত্যিকতা দিয়ে মানুষকে ইসলাম ধর্মের দিকে দাবিত করে ফেলেন। সেই থেকে আমার আগ্রহ জন্ম নিল এবং আপনার সাক্ষাতে সেখানে আপনার খোদা তাআলার বাণী, আল্লাহর গ্রন্থ আল কোরআন শুনতে পেলাম। আমি সাক্ষী দিচ্ছি এটা কোনো কাব্যগ্রন্থ নয়, আপনি কোনো কাব্যিক নয়, আপনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, আল্লাহ তাআলার প্রেরিত নবী। আর আমি দেরি করছি না, আমাকে আপনি আপনার অনুসারী বানিয়ে নেন। সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে কোরআনের মুজিজা। দেখবেন দুনিয়াতে কত বড় বড় শিল্পী আছে, কত বড় বড় বক্তা আছে, কত বড় বড় গায়ক আছে, কিন্তু তাদের কথা, তাদের বক্তব্য, তাদের গান একবার, দুইবার, তিনবার, এভাবে কয়েকবার শুনলে আর শুনতে ভালো লাগে না। কিন্তু ওই কালাম, যে কালাম 1500 বছর পূর্বে আরবের হেলাল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল, তা যতই শুনবেন ততই মুগ্ধ, অভিভূত হবেন। সেজন্য কবি আইনুদ্দিন আল আজাদ বলছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে। হাজরিন নাজরিন ও সামিন, এবার চলে যাব এই কোরআনের গবেষণা করতে এসে যারা অন্য ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম কবুল করেছিলেন তাদের পর্বে। ওনারা প্রথমে কেউ বা এসেছিলেন কোরআনের গুণ ধরার জন্য। এটা কি কালাম, যেই কালামে প্রথমেই বলে দেওয়া হয়েছে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই।
তা থেকে আগ্রহ জন্ম নিয়েছিল তাদের ভুল ধরবেন। কেউ বা এসেছিলেন কোন বিজ্ঞান ভিত্তিক তথ্য বের করার জন্য। সংক্ষেপে দুই একজন দার্শনিক বিজ্ঞানীর কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। প্রথমে তুলে ধরব ডক্টর মরিস বুকাইলি, ফ্রান্সের দার্শনিক এবং চিকিৎসক। উনি জন্মগ্রহণ করেছিলেন 1920 সালের 17 ফেব্রুয়ারি, মৃত্যুবরণ করেছেন 1998 সালের 17 ফেব্রুয়ারি। ডক্টর মরিস বুকাইলি মিশর তত্ত্ববিদ ছিলেন এবং ফেরাউনের মমি নিয়ে উনি গবেষণা করেছেন। ফেরাউনের মমি নিয়ে গবেষণা করার পর উনি পবিত্র কোরআনের হামিম সিজদার 42 নম্বর আয়াতের দিকে তাকালেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলছেন, এতে কোনো মিথ্যার প্রভাব নাই, তার সামনেও নাই, তার পিছনেও নাই। এই আয়াতটা উনি গবেষণা করলেন, ফেরাউনের লাশের সাথে মিলালেন এবং উনি কোরআনের এই জ্ঞানে অভিভূত হয়ে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। ডক্টর মরিস বুকাইলি ইসলাম ধর্ম গ্রহণ করে উনি বাইবেল, কোরআন ও বিজ্ঞান এই তিনটা শব্দের একটা নামে একটা গ্রন্থ রচনা করলেন এবং উনি প্রমাণ করার চেষ্টা করলেন 1500 বছর পূর্বে আরবের মরুপ্রান্তরে আরবের হেলাল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে গ্রন্থ নাজিল হয়েছে, সেই গ্রন্থের মধ্যে দুনিয়ার সর্বযুগের সর্ববিজ্ঞান আছে। গেল ডক্টর মরিস বুকাইলির কথা। এবার আমরা চলে যাব হোমিওপ্যাথিক চিকিৎসার জনক স্যার স্যামুয়েল হ্যানিম্যানের কাছে। উনি প্রথমে অ্যালোপ্যাথিক ডাক্তার ছিলেন, মানুষকে চিকিৎসা দিতেন এবং যাদেরকে চিকিৎসা দিতেন তাদের উনি ডিটেলস রাখতেন যে রোগটা কিভাবে সারছে বা এই রোগটা থেকে অন্য রোগের আবির্ভাব হচ্ছে কিনা। তো উনি দেখতে পেলেন যে অ্যালোপ্যাথিক চিকিৎসা এমন একটা জটিল চিকিৎসা, যে চিকিৎসার মাধ্যমে রোগীর একটা রোগ সারলে রোগীর শরীরের মধ্যে আরেকটা রোগ ছড়ায়। তো উনি চিন্তা করলেন যে এমন একটা চিকিৎসা বের করতে হবে যে চিকিৎসার মাধ্যমে রোগীর শরীরকে মুক্ত রাখা যায়, স্বাস্থ্যসম্মত রাখা যায়। তাই উনি বিভিন্ন গ্রন্থ তালাশ করতে লাগলেন, বিভিন্ন গ্রন্থ দেখতে লাগলেন, কিন্তু কোনো জায়গায় উনি সমাধান পেলেন না। শেষমেশ উনি কোরআনের দ্বারস্থ হলেন এবং কোরআন বলে দিল একটা বৃক্ষের কথা, যে বৃক্ষের পাতাটা খেলে সেবন করলে এই রোগটা সারবে। তো উনি সর্বপ্রথম ওনার একজন রোগীকে এই চিকিৎসাটা দেওয়া শুরু করলেন। দেওয়ার পরে তার সম্পূর্ণ ডিটেলস রাখলেন এবং কিছুদিন পরে তার কাছে গিয়ে জানার চেষ্টা করলেন যে তুমি সুস্থ কিনা, স্বাস্থ্য তোমার বহাল আছে কিনা, না অন্য কোনো সমস্যা আছে। তারপরে উনি যাচাই বাছাই করে দেখলেন যে এই চিকিৎসা দ্বারা ব্যক্তির শরীরে অন্য কোনো রোগের আবির্ভাব হয় নাই, সুতরাং এটাই হবে রোগীর জন্য একটা স্বাস্থ্যসম্মত যুগোপযোগী চিকিৎসা। এই থেকে উনি হোমিওপ্যাথিক চিকিৎসা শুরু করলেন এবং উনি আল্লাহর কালামে অভিভূত মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। হাজরিন নাজরিন ও সামিঈন, হাতে সময় মাত্র 3 মিনিট, সেই জন্য লম্বা কথা বলা যাবে না। আমাদেরকে কোরআন ধরতে হবে, এই কোরআনের তেলাওয়াত জারি রাখতে হবে, এই কোরআন শিক্ষা দিতে হবে। আমাদের মসজিদের মক্তবগুলো এখন খালি হয়ে যাচ্ছে,
আমাদের বাচ্চারা সব কিন্টার গার্ডেনে চলে যাচ্ছে। নজরুল কি সুন্দর করে বলছিলেন, আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি জাগি। সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। শেষের দিকে আবার বলছেন, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো, তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে। এই দেশের সন্তানেরা বুড়ে উঠে কোরআন বুকে বক্তব্যে যেত, আর সেই স্মৃতি জাদুঘরে চলে গেছে। সেই জন্য আমাদেরকে কোরআনের প্রতি গুরুত্ব দিতে হবে। নজরুল বলছেন, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত। চোখে যেন দেখি তোমার কোরআনের আয়াত, আমি দিবস রাত। শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত। হাজরিন নাজরিন ও সামিঈন, এই কোরআন যারা পাঠ করবে কিয়ামতের দিন কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আর রাইসুল ফুকাহা, ফকিহদের নেতা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনের একটা হরফ পাঠ করবে তাকে আল্লাহ তাআলা একটি নেকি দান করবেন। এই এক নেকিকে এই 10টা নেকিতে আবার পরিবর্তিত করবেন। সুতরাং দুনিয়ার অন্য কোনো গ্রন্থ পড়লে এরকম সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা লেশ মাত্র নেই, একমাত্র কোরআনে আছে। এই কোরআনকে আমরা তেলাওয়াত করি, কোরআনকে গুরুত্ব দেই এবং নিজের ছেলে মেয়েকে কোরআন শেখানোর জন্য সর্বাত্মক চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন। সকলের মূল্যবান সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত হয়ে কথাগুলোর ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। মা আসসালাম।